তো এটা হলো ভিভো t3x 5G মোবাইল। এটার দাম নাকি 13,499 টাকা। ব্যাংক কভারের সাহায্যে 12,499 টাকার মধ্যে পেয়ে যাবে। শোনা যাচ্ছে এই ভিভো t3x 5G মোবাইলটার মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর প্রসেসর এবং 6000 mAh বড় সাইজের ব্যাটারি আরও সব ফিচার্সগুলির জন্য এই ভিভো t3x 5G মোবাইলটা নেওয়ার জন্য শোনা যাচ্ছে নাকি মানুষ একটু বেশি হইচই করছে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো 13,000 টাকা দিয়ে শুধু কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর প্রসেসর, 6000 mAh ব্যাটারি এবং আরও কিছু বাকি ফিচার্স থেকে এই মোবাইলটা তোমাদের জন্য নেওয়া ঠিক হবে কিনা সব কিছুই জানাবো আজকের এই ভিডিওর মধ্যে। তো প্রথমে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের মনে কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে কমেন্টে জানাও। এটি হলো ভিভো t2x 5G মোবাইল, আর এই মোবাইলটি হলো ভিভো t3x 5G মোবাইল। ডিজাইনের দিক থেকে কিছু যদি বলতে হয়, ভিভো t2x এবং ভিভো t3x এই দুটির মধ্যে প্লাস্টিক বডি ডিজাইন পাচ্ছ। ক্যামেরা ডিজাইনের মধ্যে বেশ ভালোই পার্থক্য দেখা যাচ্ছে ভিভো t3x 5G মোবাইলটার মধ্যে। ক্যামেরা কিন্তু সেমই, ওইটার মধ্যেও তোমরা ডুয়েল ক্যামেরা সেটা পাচ্ছিলে, আর এটার মধ্যেও তোমরা ডুয়েল ক্যামেরা সেটা পাচ্ছ, কিন্তু একটু ডিজাইনটা আলাদা। এবারে ভিভো t3x 5G মোবাইলটার মধ্যে স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। এই 12,000 টাকা বাজেটের মধ্যে স্টিরিও স্পিকার ব্যবহার করেছে, তো এই দিক থেকে আমি বলবো ভিভো একটা ভালো কাজ করেছে। এবারে ভিভো t3x 5G মোবাইলের ডিসপ্লের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখতে পাবে। আগের ভিভো t2x 5G মোবাইলের ডিসপ্লের মধ্যে ব্যবহার করা হয়েছিল ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, কিন্তু এবারে ভিভো t3x 5G মোবাইলটার ডিসপ্লের মধ্যে ব্যবহার করা হয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে। এবারে ভিভো t3x 5G মোবাইলের চিন এবং ব্যাজেল সাইডটা পুরো এভারেজ রেখেছে, খুব কমও না এবং খুব বেশিও না, একদম ঠিকঠাক রেখেছে। তার ফলে ডিসপ্লেটা দেখতে একটু বেশিই ভালো লাগছে। এই মোবাইলটার ডিসপ্লের সাইজ পেয়ে যাবে 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, এবং এই ডিসপ্লের সঙ্গে পেয়ে যাচ্ছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 1000 নিটসের পিক ব্রাইটনেস। ভিভোর এই মোবাইলটার মধ্যে এক আলাদা সেটিং পেয়ে যাবে, যেটা কিনা সেটিংয়ে গিয়ে তোমরা যে কোনো অ্যাপকে ফোর্স করতে পারবে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার জন্য। ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি, ভিভো t2x 5G মোবাইলটার মধ্যে যে কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছিলে, অ্যামোলেড ডিসপ্লে না হলেও ভিভো t3x 5G মোবাইলটার মধ্যে একটু ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছ। 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার জন্য মোবাইলটাকে চালিয়ে এক স্মুথনেস ফিল পাবে। তো 1000 নিটসে পিক ব্রাইটনেস থাকতে মোবাইলটা বাইরের রোদের মধ্যেও বেশ ভালোভাবে চালাতে পারবে। তো 12-13 হাজার টাকা মোবাইলের মধ্যে 1000 নিটসে পিক ব্রাইটনেস পাচ্ছ, এটাই অনেক। তো আশা করছি অসুবিধা হবে না বাইরে রোদে আলোর মধ্যেও। তাছাড়া এই ডিসপ্লের সাহায্যে ইউটিউবে 4K তে ভিডিও দেখতে পারবে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়া, এবং ইউটিউবে ভিডিওর ক্ষেত্রে 1080p HDR এর সাপোর্ট পেয়ে যাবে। কিন্তু কেন যায় না ইউটিউবে 4K HDR এর সাপোর্ট পাবে না? এই ডিসপ্লের মধ্যে ওয়াইড 1L1 এর সাপোর্ট থাকলেও নেটফ্লিক্সে HDR এর ভিডিওর সাপোর্ট পাবে না। তাছাড়া এই 12-13 টাকা মোবাইলের মধ্যে এই ডিসপ্লেটা বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছ। এই মোবাইলটার মধ্যে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, তার জন্য মোবাইলটার মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছ, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই 12,000 টাকা মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ভালো ফাস্ট কাজ করছে। ফেসাল লক এবং বাকি যে লকগুলি থাকে সব কিছু পেয়ে যাবে মোবাইলটার মধ্যে। তোমরা সবাই জানো এই মোবাইলটার মধ্যে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর 4nm এর শক্তিশালী 5G প্রসেসর। এই শক্তিশালী প্রসেসর থাকার জন্য মোবাইলের মধ্যে আন্তর্জাতিক স্কোর দেখতে হবে 5,50,000-এর কাছাকাছি আন্তর্জাতিক স্কোর দেখতে হবে। এই 12,000 টাকা মোবাইলের মধ্যে দুর্দান্ত একটা আন্তর্জাতিক স্কোর পাচ্ছ। মোবাইলটা 3টি র্যামের অপশনের সঙ্গে পেয়ে যাবে। 1 নম্বর 4GB র্যাম প্লাস 128GB স্টোরেজের সঙ্গে পেয়ে যাবে। 2 নম্বর 6GB র্যাম প্লাস 128GB স্টোরেজের সঙ্গে পেয়ে যাবে। 3 নম্বর 8GB র্যাম প্লাস 128GB স্টোরেজের সঙ্গে পেয়ে যাবে। তিনটে অপশনের মধ্যে 128GB স্টোরেজটা থাকছে। LPDDR 4X র্যাম টাইপের অপশন পেয়ে যাবে এবং UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাবে। এই মোবাইলটা তোমাদের যদি নিতেই হয় তাহলে 6GB র্যাম না হলে 8GB র্যাম, এই দুটি র্যামের মধ্যে যে কোনো একটা নিও। 4GBটা নিতে বারণ করছি এই কারণে, কারণ এই সময়ে 4GB র্যামটা কিছুই না। 6GB এবং 8GBটা নিতে বলছি এই কারণে, কোনো ল্যাগ ছাড়া ভালো এক্সপিরিয়েন্স পাবে মোবাইলটার থেকে। এই মোবাইলটার মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর প্রসেসর থাকার জন্য BGMI খেলতে পারবে স্মুথ এবং আল্ট্রা সেটিংয়ে 40 FPS এবং জাইরোস্কোপেরও সাপোর্ট পেয়ে যাবে। কিন্তু ভিভো t3x এর মধ্যে স্মুথ প্লাস আল্ট্রা সেটিংয়ের সাপোর্ট পেয়ে যাবে এবং রিয়েলমি P1 এর স্মুথ প্লাস এক্সট্রিমের সাপোর্ট পেয়ে যাবে। এবং এই দুটি মোবাইলের মধ্যে আন্তর্জাতিক স্কোরের দিক থেকেও বেশ কিছু ডিফারেন্ট দেখতে হবে। এই প্রসেসর থাকার জন্য 40 FPS বেশ ভালো স্টেবলভাবে গেম প্লে করিয়ে দেবে কোনো কিছু অসুবিধা ছাড়াই। মোটামুটি গেমের জন্য এই প্রসেসরটা আমি বলবো ঠিক আছে। যদি বেশি হেভি গেম প্লে করতে চাও তাহলে তোমরা অন্য মোবাইল দেখতে পারো। 12-13 টাকা মোবাইলের মধ্যে এর চেয়ে ভালো প্রসেসর পাবে না যদি নর্মাল টুকটাক গেমের জন্য নিতে চাও।
এই মোবাইলের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা গেম খেলার পরেও খুব একটা হিটিং ইস্যু দেখা দেয়নি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। 1.5 ঘন্টা ভিডিও রেকর্ডিং চালু করার পর মোবাইলের সামনের দিকে এবং পিছনের দিকে 40-39-এর কাছাকাছি টেম্পারেচার গিয়েছে। এটা বড় কিছু ইস্যু না, এটা সব মোবাইলের মধ্যে এখন দেখা দেবে, কারণ যেহেতু গ্রীষ্মকাল চলছে। মোবাইলের মধ্যে 6000 mAh বড় সাইজের ব্যাটারি পাচ্ছ। তো এই দিক থেকে একটা ভালো খবর যে মোবাইলটার মধ্যে 6000 mAh একটা বড় সাইজের ব্যাটারি পাচ্ছ, 44 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছ। মানে 6000 mAh ব্যাটারিটা চার্জ করতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। মোবাইলটা ফুল চার্জ করার পর 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে যদি নর্মাল ব্যবহার করো মোবাইলটা। মোবাইলের ব্যাক সাইডে তোমরা দুটি ক্যামেরার অপশন পেয়ে যাবে। মেন সেন্সার পেয়ে যাবে 50 মেগাপিক্সেলের মেন সেন্সার এবং 2 মেগাপিক্সেলের ব্রোকে লেন্স পেয়ে যাবে, এবং সেলফি ক্যামেরার দিক থেকে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছ। তো এই দামের মধ্যে বেশ ভালো ক্যামেরাই দেখতে পাওয়া যাচ্ছে এই মোবাইলটার মধ্যে। হ্যাঁ, তবে বলবো ভিভো t2x 5G মোবাইলের ক্যামেরার চেয়ে ভিভো t3x 5G মোবাইলের ক্যামেরার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। যেটা দেখতে পাচ্ছ ভিভো t2x এর ফটো আর ভিভো t3x এর ফটো, যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিভো t2x এর চেয়ে ভিভো t3x এর ফটোর মধ্যে বেশ ভালোই পার্থক্য দেখা যাচ্ছে। যেটা দেখতে পাচ্ছ ফটোর মধ্যে ভিভো t3x 5G মোবাইলের ক্যামেরার মধ্যে একটু ন্যাচারাল কোয়ালিটির ছবি তোলার চেষ্টা করেছে এবং ফটোর কালার কোয়ালিটির দিক থেকে একটু ভালো সময় দিয়েছে, এবং দেখে বোঝা যাচ্ছে ভিভো t3x 5G মোবাইলের ক্যামেরার মধ্যে একটু ন্যাচারাল ভাবটা বেশি আছে t2x এর চেয়ে। t3x এর ফটোর কালার কোয়ালিটির দিক থেকে একটু বেশ ভালো মেনটেন রেখেছে। সেলফি ক্যামেরার দিক থেকে তোমরা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবে। তো সেলফি ক্যামেরার দিক থেকে আমি বলবো সেলফি ক্যামেরার ফটোগুলো ঠিকঠাকই আছে। সেলফি ক্যামেরার ফটোর দিক থেকে স্ক্রিনটা একটু সফট দেখতে পাবে। 8 মেগাপিক্সেলের দিক থেকে বেশ ভালো কোয়ালিটির সেলফি দেখতে পাবে। ক্যামেরার কথা যদি বলি তাহলে তোমরা এই দামের মধ্যে ঠিকঠাকই ক্যামেরা পাচ্ছ। এই ক্যামেরাটাকে খুব বেশি ভালো ক্যামেরাও বলবো না এবং খুব খারাপও ক্যামেরা বলবো না। এই মোবাইলে ভিডিওর দিক থেকে তোমরা 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে। এই 12,000 টাকা মোবাইলের মধ্যে 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেয়ে যাচ্ছ, তো একটা দারুণ ব্যাপার। 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবে, কিন্তু ভিডিওর মধ্যে খুব একটা স্টেবল দেখতে পাবে না, কারণ স্টেবিলাইজেশনের কোনো অপশন নেই। এবং সেলফি ক্যামেরার সাহায্যে 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে। মোবাইলটার মধ্যে আগে থেকে অ্যান্ড্রয়েড 14 এর আপডেটের সঙ্গে পেয়ে যাবে, এবং 2 বছরে তোমরা অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবে, মানে 15-16 এর আপডেট পেয়ে যাবে, এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে মোবাইলটার সঙ্গে। হ্যাঁ, ভিভোর এই মোবাইলটার মধ্যে বেশ কিছু অ্যাপ আগে থেকেই দেখতে পেয়ে যাবে, যেমন হট গেম, অ্যাপ স্টোর এর মতো অনেক কিছু এক্সট্রা অ্যাপ দেখতে পেয়ে যাবে মোবাইলটার মধ্যে আগে থেকেই। চাইলে খুব সহজেই তোমরা এই অ্যাপগুলো ডিসেবল করে দিতে পারবে। হ্যাঁ, অ্যানিমেশনের দিক থেকে এই মোবাইলের মধ্যে খুব একটা বেশি কিছু অ্যানিমেশন দেখা যাবে না। মোবাইলের মধ্যে IP68 এর ওয়াটার রেজিস্ট্যান্সের সাপোর্ট পেয়ে যাচ্ছ, মানে হালকা ফুলকা জল এবং হালকা ফুলকা ধুলো থেকে মোবাইলটাকে রক্ষা করবে। এবং এই 5G ব্যান্ডসের সাপোর্ট পেয়ে যাবে, মানে ইন্ডিয়ার মধ্যে যে ব্যান্ডগুলো চলছে সব ব্যান্ডসেরই সাপোর্ট পেয়ে যাবে মোবাইলটার মধ্যে। আর হ্যাঁ, ভিডিওর শেষে তোমাদেরকে একটা কথাই বলবো, এই মোবাইলটা তোমরা কেউ যদি নিতে চাও তাহলে তোমরা 8GB নাহলে 6GB এই দুটি র্যামের মধ্যে নিও। যদি 4GB র্যামটা নাও তাহলে তোমাদের ল্যাগ বা একটু মোবাইল চালাতে অসুবিধা হবে, তার জন্যই তোমাদেরকে আমি বললাম 8GB নাহলে 6GB থেকে মোবাইলটা নিতে। এই সময় এসে 12-13 হাজার টাকা দিয়ে যদি মোবাইল নিতেই হয় তাহলে তোমরা অন্য কোম্পানির মধ্যে 6GB এবং 8GBর অপশন পেয়ে যাবে। এই সেম প্রাইসে অন্য কোনো কোম্পানির মোবাইলের মধ্যে 6 থেকে 8GB র্যামের অপশন পেয়ে যাবে।